ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে অনেক ভাই বোনের, বিশেষ করে যে সমস্ত ভাই বোনের রাজ্যের এক্সামকে টার্গেট করছে, পুলিশ বা যে কোনো এক্সামকে, সেই সমস্ত ভাই বোনদের এই একটা প্রশ্ন যে স্যার আমরা এখন কোন পজিশনে আছি, আমরা কি প্রিপারেশনের সঙ্গে যুক্ত থাকবো নাকি একদম প্রিপারেশন ছেড়ে দিব। রাইট, আমাদের তো রাজ্যেই টার্গেট, আমরা সেন্ট্রালের এক্সাম গুলা, অনেক ভাই বোনের হচ্ছে সেন্ট্রাল এক্সাম দেখতে ভয় পাই। অ্যাকচুয়ালি ভয়ের কিছু নাই, কিন্তু অনেক ভাই বোনের মানে অ্যাকচুয়ালি বিলিফ সিস্টেম হয়ে গেছে যে সেন্ট্রালের জব আমার জন্য না, আমার টার্গেট রাজ্য, আমি রাজ্যেই থাকবো। রাইট, আমি রাজ্যের বাসিন্দা, আমার রাজ্য, আমার ক্যাপাসিটি আছে, রাজ্যের এক্সাম ক্র্যাক করতে পারবো, পুলিশ বা এরকম, সেন্ট্রাল আমার জন্য না। এবার প্রবলেম কোথায়? এবার স্যার রাজ্যে তো কোনো এক্সাম হচ্ছে না, ওবিসি প্রবলেম কবে মিটবে, আদৌ কি মিটবে, আদৌ কি রাজ্যে কোনো এক্সাম হবে? এই প্রশ্নটা অনেক ভাই বোন এটা নিয়ে খুব বেশি চাপের মধ্যে চলে যাচ্ছে। তো আজকের ভিডিওতে এই টপিক নিয়ে আলোচনা করব। আর আলোচনা করার আগে আরেকটা জিনিস ফ্রেন্ডস তোমাদের শেয়ার করে নিই, তোমরা অনেকে অবগত আছোই, 5 জুলাই থেকে আমাদের একটা পেইড কোর্স চলছে ফ্রেন্ডস, যেটা পুলিশ সহ সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। সেখানে ম্যাথ, জিআই, কে ইংলিশ সমস্ত কিছুই করানো হচ্ছে। আরো ডিটেলস পেয়ে যাবে ডিসক্রিপশনে বা পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে হাই বা হ্যালো লিখো, সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এবার আসছি মূল টপিকে। দেখো, যে সমস্ত ভাই বোনেরা রাজ্যের এক্সামকে টার্গেট করছে, বিশেষ করে আমাদের এই চ্যানেলে ভিউয়ার্সদের মধ্যে বেশিরভাগই তোমরা হচ্ছে টার্গেট হচ্ছে, সে অনেকেই অনেক এক্সাম টার্গেট করছো, আমি কাউকে ইনসাল্ট করছি না, বেশিরভাগের এই টার্গেট হচ্ছে পুলিশের চাকরি। রাইট, এটা খারাপ কিছু না, খুব ভালো চাকরি, পুলিশের চাকরি করবে, খুব ভালো একটা স্বপ্ন। রাইট, সমাজের সেবা করবে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এক্সামই তো হচ্ছে না, খুব একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন বর্তমানে ফ্রেন্ডস, আর আদৌ কবে মিটবে এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না ফ্রেন্ডস যে এই ইস্যুতে মিটে যাবে। তবে ফ্রেন্ডস এতটুক ধরতে পারো ফ্রেন্ডস, এই ওবিসি প্রবলেমের জন্য শুধু তোমাদের না, প্রত্যেক ভাই বোন একটা প্রচুর প্রবলেম ফেস করছে, একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু তোমাদের আমি হয়তো এই ভিডিওতে একটা এক্সাক্ট ডেট বলতে পারবো না যে এই মাসের এই ডেটে সমস্ত কিছুর সমাধান হয়ে যাবে। তবে ফ্রেন্ডস তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, খুব শীঘ্রই এই প্রবলেমের সমাধান হবে। রাইট, এবার অনেক ভাই বোনের বলবে এটা আবার কি ধরনের, খুব শীঘ্রই প্রবলেমের মিটে যাবে ফ্রেন্ডস, এই জিনিসটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো ফ্রেন্ডস, আমরা একটা জিনিস খুব যদি চাপ নেই, ডিপ্রেস হয়ে যাই, এক্সাম হবে কিনা, অমুক নমুক প্রিপারেশন থেকে ছেড়ে আসি, তাহলে আমাদের যে এতদিনের পরিশ্রম সমস্ত কিছু মাটি হয়ে যাবে। রাইট, কারণ তুমি একটা লেভেলে আছো প্রিপারেশনের সঙ্গে, তুমি যদি ছেড়ে যাও না, আবার কিন্তু আলটিমেট জিরো না হলেও অনেকটা নিচু লেভেল থেকে শুরু হবে, এই লেভেলে পৌঁছতেই তোমার অনেকটা টাইম লেগে যাবে। রাইট ফ্রেন্ডস, তাই আমি তোমাদেরকে দুটো জিনিসে একটু ফোকাস করব। যেই সমস্ত ভাই বোনেরা পুলিশকে টার্গেট করছো, যদি হাইট টাইট সমস্ত কিছু হয়, এজ ক্রাইটেরিয়া বা হাইট ইস্যু হয়, তোমরা এসএসসি জিডি কে টার্গেট করো। আর যেই সমস্ত ভাই বোনেরা এসএসসি বা ইসেটিস অমুক টমুক হচ্ছে না, তোমরা সেন্ট্রালের একটু অন্য এক্সামকেও টার্গেট করো ফ্রেন্ডস, এমটিএস, সিএইচএসএল বা বিশ্ববিদ্যালয়ের রেলটেল, এগুলো একটু এক্সামকে টার্গেট করো। আমি বলছি না পুলিশ থেকে ছেড়ে আসো, একটু সেন্ট্রালের দিকে ফোকাস করো ফ্রেন্ডস। তার মানে এটা আমি তোমাকে বুঝাতে চাচ্ছি না যে রাজ্যের এক্সাম হবে না, 100% হবে, খুব শীঘ্রই মিটবে, এটা নিয়ে চাপ নিবে না ফ্রেন্ডস। কিন্তু একটু নিজের লেভেল বাড়ানোর চেষ্টা করো, সেন্ট্রালকে ফোকাস করা তার মানে এই না যে তোমার পুলিশের প্রিপারেশনে ব্যাঘাত ঘটবে। ভয় পাওয়ার কিছু নেই, একটু সাহসের সঙ্গে শুরু করো, বরং সেন্ট্রালকে যখন টার্গেট করবে না, তখন দেখবে পুলিশের এক্সামে তোমার অনেকটা আরো হালকা হয়ে যাবে। বিশেষ করে তুমি যদি রেলকে টার্গেট করো, রেলে যথেষ্ট অ্যাডভান্স ম্যাথ থাকে, এবার অ্যাডভান্স ম্যাথ যদি করো, হয়তো পুলিশের পরীক্ষা এত অ্যাডভান্স ম্যাথ থাকে না, ঠিক আছে, তাই বলে তোমার প্রিপারেশন তো খারাপ হবে না। সেন্ট্রালে যথেষ্ট পুলিশের পরীক্ষা যথেষ্ট অ্যাডভান্স লেভেলের পাটিগণিত থেকে, এগুলো যখন প্রিপারেশন করবে, রাজ্যের এক্সামগুলো আরো তোমার আর তো বেশি আসবে। রাইট, ডবল বেশি আসবে, একটু ফোকাস করো ফ্রেন্ডস। রাইট, আর যদি বলো না স্যার একদমই ফোকাস করবো না, ঠিক আছে ফ্রেন্ডস, আমি শুধু এতটুকুই বলবো, প্রিপারেশন ছাড়ো না ফ্রেন্ডস, প্লিজ কন্টিনিউ করো। রাইট, সে আমাদের সঙ্গে যুক্ত হয়, সেলফ স্টাডি হয় বা অন্য কোচিং হয়, মোট কথা প্রিপারেশনটা ছাড়বে না, চালিয়ে যাও, 100% এক্সাম হবে, শুধু নিজের উপর ভরসা রাখো, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে তুমি প্রিপারেশনটা চালাচ্ছ কিনা, সেটাই বড় ব্যাপার। রাইট, একটা জিনিস মনে রাখবে, এই ম্যাটার গুলাই আছে না, এই প্যারামিটার গুলাই কিন্তু সফলতার মানদণ্ড নির্ধারণ করে। কোন প্যারামিটার গুলা? ভালো সময় তো সবাই পারবে ফ্রেন্ডস, এক্সাম ডেট দিয়ে দিলে, ইসে দিয়ে দিলে তো সবাই রাত দিন এক করে পড়বে। কিন্তু যে সমস্ত ভাই বোনেরা এই চ্যালেঞ্জিং সিচুয়েশন গুলো কাজে লাগাতে পারবে, রাত দিন এক করে পড়তে পারবে, তারাই কিন্তু ফ্রেন্ডস আলটিমেট সফল হবে। ভালো সময় সবাই পড়ে, কিন্তু যে সমস্ত ভাই বোনেরা
খারাপ সময়, চ্যালেঞ্জিং সময়গুলো কাজে লাগাতে পারে, তারাও সফল হবে। তোমরা নিশ্চিন্ত ইসে করো, 2025 সমস্ত প্রবলেম মিটবে, শুধু তোমরা নিজেদেরকে তৈরি করতে পারো, রাইট? আর যদি ভাবো না গণিত চর্চার সঙ্গে যুক্ত থেকে এই স্বপ্নকে ইসে করবো, নিজে করে কবে কি হয় না হয়, অন্য কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে, আমাদের খুব সামান্য ফিস দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো, মাত্র 499 টাকা, পরে এডমিশন ফি, পরে মান্থলি শুধু 99 টাকা, রাইট? ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, পিন কমেন্টেও লিঙ্ক দেওয়া আছে, শুধু হাই লেখো, সমস্ত ডিটেলস পেয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।